ভারতীয় ভিসাপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। পরিশেষে ভারতীয় ভিসা স্লট চালু হয়েছে। কোন দিন কয়টি স্লট ভিসা চালু করা হবে, কত তারিখে কয়টি স্লট চালু হবে, আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা ভিসার জন্য অপেক্ষা করছেন, এই ভিসার স্লট চালু হওয়ার মাধ্যমে আপনারা ভিসা পেতে পারেন। আজকে আমরা জানানোর চেষ্টা করব যে কয় তারিখে স্লটটি চালু হবে, কয়টি স্লট চালু হবে তা ভারতীয় হাই কমিশনার অফিসিয়াল ওয়েব থেকে এই তথ্য সংরক্ষণ করেছি। যদি আপনাদের আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের ভিডিওতে সম্পূর্ণ নির্ভুল তথ্য দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। আমরা ভারতীয় হাই কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্যটি সংরক্ষণ করেছি। ক্রাউড সোর্স এবিলিটি অফ B1, B2, F1, F2, H1, H4I, J1, J2, L1, L2, M1 and M2 ভিসা অ্যাপয়েন্টমেন্ট সল্ট, এগুলো হচ্ছে সল্ট। এগুলো সল্টের মধ্যে হচ্ছে B1, B2 অ্যাপয়েন্টমেন্ট। এই B1, B2-র মধ্যে চালু আছে, আপনারা দেখতে পাচ্ছেন, নিউ দিল্লি ভিসি অ্যাপয়েন্টমেন্টের মধ্যে 2টি স্লট চালু আছে। তারপর আছে কলকাতা ভিসি, এখানে 10টি স্লট চালু আছে। হায়দ্রাবাদ ভিএসি, এখানে 21টি স্লট চালু আছে। এর মধ্যে সবচেয়ে বেশি হায়দ্রাবাদেই আছে 21টি। F1, F2 অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাপয়েন্টমেন্টের মধ্যে একটা স্লট চালু নাই। তারপর H1, H4 অ্যাপয়েন্টমেন্ট, এখানে হায়দ্রাবাদে চালু আছে। 2025 সালের জুলাই মাসের 25 তারিখে 5টি স্লট চালু হবে। আই অ্যাপয়েন্টমেন্টের মধ্যে মুম্বাইয়ের মধ্যে 21টি স্লট চালু আছে। এটা 2025 সালের জুলাই মাসের 3 তারিখে চালু হবে। তারপর হচ্ছে নিউ দিল্লি, এটার মধ্যে 6টি স্লট আছে, 2025 সালের জুলাই মাসের 27 তারিখে চালু হবে। হায়দ্রাবাদ 2025 সালের জুলাই মাসের 9 তারিখে চালু হবে 15টি স্লট। J1, J2 অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাপয়েন্টমেন্টের মধ্যে একটা স্লটও চালু নাই। L1, L2 অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাপয়েন্টমেন্টে একটি ভিসা চালু নাই। M1, M2 অ্যাপয়েন্টমেন্ট, এখানেও একটি ভিসার স্লটও চালু নেই। আশা করি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করেছি যে কোন অ্যাপয়েন্টমেন্টে কয়টি স্লট চালু আছে। এটি নির্ভুল, এটি চালু হতে কিছুদিনের মধ্যে সময় লাগবে। আশা করি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকবে। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলের দর্শক হয়ে থাকলে আপনাদের অবশ্যই এই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।